নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 2022 টেট প্রাথমিক পাসদের জন্য কিন্তু বিরাট সুখবর আসতে চলেছে। আগামী 10 দিনের মধ্যে কিন্তু মধ্যশিক্ষা প্রাইমারি পর্ষদ গৌতম পাল মহাশয় কিন্তু 2022 টেটদের নিয়োগ দিয়ে দিতে পারে, এমনটাই পর্ষদ সূত্রে খবর আসছে। এবং অবশেষে এটা নিয়ে মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। তিনি কি বলছেন আজকে ভিডিওটাতে আমরা জেনে নেব। আপনারা কিন্তু সবাই জানেন ইতিমধ্যে কিন্তু 9,533 জনের প্যানেল কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে পর্ষদ। বাকি থাকলো শুধু 22 স্টেট পাস। এই 22 স্টেট পাস কবে নিয়োগ হবে? এই 22 স্টেট পাস কিন্তু নিয়োগের জন্য কিন্তু গত 2-3 দিন ধরে কিন্তু কলকাতাতে ধর্ণা দিয়ে তারা বসে আছে। তারা এই ঠান্ডার মধ্যে রাত নেই দিন নেই তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অনুরোধ একটাই, আমাদের নোটিফিকেশনটা দিন, আমাদের নোটিফিকেশনটা দিন। কবে দেবে সেই নোটিফিকেশনটা? প্লাস তাদের বক্তব্য, তাদের 50,000 ভ্যাকান্সি তাদের দিতে হবে। কারণ এখানে 2022 সালে অনেক প্রার্থী টেট পাস করেছিল। আমি যদি বিএডদের যদি বাদও দিয়ে দিই, সেখান থেকে কিন্তু এখনও কিন্তু 55 থেকে 60,000 কিন্তু এখনও কিন্তু আছে। সেই লিস্টটা পর্ষদের কাছে আছে। বাট আরেকটা কথা বলে দিই, পর্ষদ কিন্তু এখনও পর্যন্ত 2022 সালে কতজন টেট পাস করেছে সেটা প্রকাশ করেছে। বাট এই যে বিএডরা যে বাদ হয়ে গেল, তার মধ্যে কতজন বিএড বাদ হয়ে গেল, পর্ষদ কিন্তু এখনও সেই প্যানেলটা কিন্তু এখনও প্রকাশ করেনি। এটা নিয়ে কিন্তু হাইকোর্টে আবার কেসও করেছে 2022 টেট পাস ঐক্য মঞ্চ। এবার আবার আরেকটা কথা বলে দিই, এবার কিন্তু উঠে আসলো বিরাট গুরুত্বপূর্ণ একটা নিয়োগের আপডেট নিয়ে। 2024 প্রাথমিক শিক্ষক নিয়োগ একটা আপডেট নিয়ে। 2024 প্রাথমিক শিক্ষক আপডেট নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছেন, যত দ্রুততার সম্ভব এই নিয়ে চলতি নিয়োগ প্রক্রিয়াটা শেষ হলেই সঙ্গে সঙ্গে 2022 স্টেটদের জন্য 24 শিক্ষক নিয়োগ কিন্তু দিয়ে দেবে। আশা করা যাচ্ছে গৌতম পাল মহাশয় কি প্রথমত তিনি তাদের আশা দিয়েছিলেন যে প্যানেল প্রকাশে 48 ঘন্টার মধ্যে তাদের নিয়োগের দিয়ে দেবে। বাট আজকে 48 ঘন্টা পেরিয়ে প্রায় 72 ঘন্টা হতে চললো, তারা এখনও নিয়োগ পায়নি। তারা এখনও রাস্তায় ঠান্ডার মধ্যে বসে আছে। আপনারা গিয়ে দেখতে পারেন করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে 2022 স্টেট প্রাথমিক পাশের গত 2-3 দিন ধরে তুখার আন্দোলন হচ্ছে, খুব আন্দোলন হচ্ছে। এদের দাবি একটাই, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দিন। সো পর্ষদ সভাপতি কিন্তু তার কথাটা কিন্তু রাখেনি। আবার পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছে যে চলতি নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই আগামী যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 2024 সালের নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করে দেবে পর্ষদ। এইবার একটা কথা বলে দিই, যাদের যাদের এই 9,533 জনের প্যানেল প্রকাশিত হবে, এই প্যানেল প্রকাশিত হয়ে গেছে, এদের কিন্তু আগামী 10 দিনের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। যতদূর আমার শোনা যাচ্ছে 3 থেকে 4 তারিখ মানে হ্যাঁ 4 থেকে 5 তারিখের মধ্যে তাদের কাউন্সেলিং শুরু করবে। অর্থাৎ সোমবার, রবিবার বা শনিবার, অর্থাৎ আজকে বা কালকে কিন্তু পর্ষদ নোটিশ দিতে পারে এদের জন্য কাউন্সেলিংয়ের জন্য। সোমবার থেকে তাদের কাউন্সেলিং ডাকা হবে। কাউন্সেলিং হয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে তাদের জয়নিং পাঠিয়ে দেবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে এই সমস্ত শিক্ষকেরা কিন্তু জয়নিং এদের কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তর্কের খাতিরে কিন্তু ধরা যাচ্ছে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু 2022 স্টেট পাস কিন্তু আবার নিয়োগ পেয়ে যেতে পারে পর্ষদ সভাপতির কথা অনুসারে। কিন্তু পর্ষদ সভাপতির একটা কথা কিন্তু এখনও পর্যন্ত মেলেনি। 48 ঘন্টা পারে 72 ঘন্টা হয়ে গেছে। এই 10 থেকে 12 দিন কবে থেকে শুরু হবে? 10 থেকে 12 দিন সেটা ভাই আমিও জানি না, আপনিও জানেন না। ভাই আপনারা আন্দোলন করছেন, আপনারা আন্দোলন করুন। আন্দোলনই একমাত্র পথ যেটা আপনাকে ন্যায় এনে দিতে পারে, আপনার অধিকার আপনাকে এনে দিতে পারে। সো আমি বলবো পর্ষদ সভাপতির কথাতে আপনারা ভিজবেন না। উনি এমনটাই বলে থাকেন, আমরা দিচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত 48 ঘন্টা পার হয়ে 72 ঘন্টা হতে চললো, কোনো খবর নেই। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।